বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় এবং লেটেস্ট আপডেট প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে নিয়ে আয়ুষ্মান ভারত, এছাড়াও আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প ছাড়াও মোট কিন্তু আপনাদের 5টি প্রকল্পে এবার ইউনিয়ন বাজেট 2025-এ বিরাট আপডেট আসতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যে একটি আলোচনা উঠছে, যা নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ কত হতে পারে, পিএম কিষাণ প্রকল্পের টাকা কত বাড়তে পারে, এ নিয়ে সমস্তটাই আপডেট রয়েছে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে থাকুন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, অন স্ক্রিন বলা হয়েছে 2025 সালে বাজেটকে ঘিরে একাধিক প্রত্যাশা থাকলেও সেগুলি বেশ কিছু ক্ষেত্রে অধরা থেকে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে একটি সম্পূর্ণ নতুন বছর অর্থাৎ 2025। বিগত কয়েকটি ত্রৈমাসিক আয় বৃদ্ধি হ্রাস পাওয়ার পাশাপাশি জিডিপি বৃদ্ধির হারও প্রভাবিত হয়েছে। এরই মাঝে সাধারণ মানুষের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে মুদ্রাস্ফীতি। এই বিষয়গুলি ছাড়াও আরও একাধিক কারণে 2025 সালের আর্থিক বাজেটটি খুব গুরুত্বপূর্ণ একটি বাজেট হতে চলেছে বলে অনুমান করছে বিশেষজ্ঞরা। তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যা নিয়ে আজকে আমরা এবারে জানতে থাকবো এবং আপনারা দেখতে থাকুন। বলা হয়েছে কি, আর কয়েকদিন পরেই কেন্দ্রীয় আর্থিক বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যে এই আসন্ন বাজেটকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। তো মূলত বুঝতে পারলেন আর কয়েকদিন পরে কিন্তু নির্মলা সীতারামন অর্থ বাজেট সেটা প্রকাশ করবেন। কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করবে সেই নিয়ে কিন্তু ঘোষণা হয়। দেখুন, বলা হচ্ছে প্রসঙ্গত বিগত কয়েক বছরের শাসনকালে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করে তোলার লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে মোদী সরকার। বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, আসন্ন বাজেটে এই ধরনের একাধিক প্রকল্পের বাড়তি গুরুত্ব প্রদান করতে পারে কেন্দ্র। এই মুহূর্তে দেখতে পারলেন যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালু করেছে সেই সমস্ত প্রকল্পগুলির যে বাজেট সেটি কিন্তু এবারে বাড়তে পারে বলে অনেকেই কিন্তু মনে করছে। বলা হয়েছে দেখুন, এর মধ্যে 5টি স্কিম সর্বাধিক গুরুত্ব প্রদান করার সম্ভাবনা রয়েছে। মানে এই মুহূর্তে যে 5টি স্কিম বা 5টি প্রকল্পকে বেশি প্রাধান্য দেওয়া হবে সেই 5টি প্রকল্পের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো দেখুন, বিশেষজ্ঞরা যেটা মনে করছে এখানে এক এক করে দেওয়া হচ্ছে। প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা বলেছিলাম। বলা হচ্ছে এটি কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ হাউজিং স্কিম। 2022 সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 10 লক্ষ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছিলেন। শহুরে আবাসনের ক্ষেত্রে ঘাটতি ইতিমধ্যেই 10.1 মিলিয়ন ইউনিটে পৌঁছে গিয়েছে। একই সঙ্গে টাওয়ার 1, টাওয়ার 2 শহরগুলিতে বাড়তে থাকা চাহিদার উপর লক্ষ্য রেখে এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। তো মূলত বুঝতে পারলেন এই মুহূর্তে কিন্তু টাওয়ার 1, টাওয়ার 2 শহরগুলিতে বাড়তে থাকা যে চাহিদা তার উপর নজর রেখে কিন্তু বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে বলে এই মুহূর্তে জানিয়েছে। এবং দেখুন, সাশ্রয়ী হাউজিংয়ের জন্য বাড়তি সাবসিডিও প্রদান করার সম্ভাবনা রয়েছে। তো মূলত বুঝতে পারলেন যে সমস্ত ঘরগুলির জন্য সাবসিডি দেওয়া হয় সেই সাবসিডির জন্য যে টাকা সেটিও কিন্তু প্রদান করার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু জানানো হচ্ছে। এবারে দেখুন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মানে PMJAY অর্থাৎ আয়ুষ্মান ভারত, যেটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে পরিচিত। স্বাস্থ্য পরিষেবা বরাবরই কেন্দ্রীয় সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মহামারী পরবর্তী সময়ে এই খাতটি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করে তোলার লক্ষ্যে কেন্দ্র আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে কভারেজ আরও উন্নত করে তোলার বিষয়ে চিন্তাভাবনা করতে পারে। এই প্রকল্পের সুবিধাগুলিকে সাধারণ মানুষের কাছে আরও প্রসারিত করে তোলার সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন বন্ধুরা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেটা PMGSY, এই প্রকল্পটি গ্রামীণ সড়ক যোজনার লক্ষ্যে চালু করেছে কেন্দ্র। আসন্ন বাজেটে এই প্রকল্পটির উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হতে পারে বলে জানানো হচ্ছে। এই প্রকল্পের বরাদ্দের বড়সড় বৃদ্ধি দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বুঝতে পারলেন যে প্রকল্পের মাধ্যমে গ্রামের রাস্তাগুলো তৈরি হয়। বলা হচ্ছে প্রায় 10% পর্যন্ত বরাদ্দ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছে বিশেষজ্ঞদের একাংশ। এবার দেখুন, 2024-25 আর্থিক বছরে এই স্কিমটিতে 16,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবারে আরও বেশি করা হতে পারে। এবারে দেখুন, আরেকটি প্রকল্পের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, মানে হচ্ছে PM কিষাণ, যেটাকে আপনারা চেনেন। আসন্ন বাজেটটিতেও কৃষি উন্নয়নের বাড়তি গুরুত্ব প্রদান করতে পারে কেন্দ্র। এবারে দেখুন, বলা হচ্ছে PM কিষাণ যোজনায় কৃষকদের যে কিস্তি প্রদান করা হয় সেটিতে বৃদ্ধি দেখতে পাওয়া যেতে পারে। যেভাবে মুদ্রাস্ফীতি বেড়েছে
এই সম্ভাবনা রয়েছে বলেই অনুমান করছে বিশেষজ্ঞদের একাংশ। এই প্রকল্পের সুবিধা বৃদ্ধি করা হলে স্পষ্টভাবেই এটি কৃষকদের জন্য খুব উপকারী হবে। তো আমাদের চ্যানেলে বিশেষ করে কৃষক অনেক রয়েছেন, মূলত আমাদের যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু কৃষক ঘরের। তো বিশেষ করে আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটি খবর যে এই মুহূর্তে পিএম কিষাণ সম্মান নিধির যে প্রকল্পের টাকা এতদিন আপনারা পেয়ে আসছিলেন, সেই টাকা কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট চলছে অন্দরমহলে। তো এই টাকা বৃদ্ধি হলে কৃষকের একাংশই কিন্তু লাভবান হবে বলে মনে করছেও। তো মূলত বুঝতে পারলেন। তবে এই টাকা যে বৃদ্ধি করা হবে, আপাতত 6,000 টাকা করে দেওয়া হচ্ছে পার ইয়ারে। এই টাকা বৃদ্ধি হলে অনেকেই মনে করছে, অনেক সোশ্যাল মিডিয়া মাধ্যমে জানা যাচ্ছে যে 12,000 টাকা করাও কিন্তু হতে পারে। তো যদি হয় তাহলে আপনারা কিন্তু 12,000 টাকা করে পাবেন। তো সমস্তটাই কিন্তু আপডেট পাওয়া যাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে, অর্থাৎ ফেব্রুয়ারির কত তারিখে বাজেট পেশ হয় সেটা হচ্ছে দেখার। তো কবে হবে এই নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো, অবশ্যই আপডেটে চোখ রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের একটি সাইট রয়েছে, আপনারা ভিজিট করতে পারেন সতেজনিউজ.com, তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো